আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা প্রবাসের যাহারা কাজকর্ম করতেছি ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, যেইখানে আছেন বাংলাদেশি, সবাই পরিশ্রম করে আমাদের দেশ উন্নতি করার জন্য টাকা পয়সা দিয়ে রেমিটেন্স পাঠাইতেছি। দুঃখের বিষয়, আমাদের দেশের আজকের জুমার নামাজ আদায় করার পর ঘরে এসে গার্ডেনের মধ্যে বসে দেখতেছিলাম আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদের মধ্যে মুসলমান হয়ে আল্লাহর ঘরের ভিতরে কিভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে কোরআন হাদিসের বুক মসজিদের ভিতরে আর জুতা দিয়ে এইটা এটি করতেছেন। এইসব দেখে আমি মর্মাহত, দুঃখে কিছু বলার নেই। আমাদের দেশ স্বাধীন করা হয়েছে 53 বছর হয়ে গেছে। যারা মুক্তি পায়নি তো সামান্য লোক বেঁচে আছে, আর সবই মারা গিয়েছে। এবং আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার আসছেন 15 বছর 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ কি করেছে, বিএনপি ছিল, বিএনপি কি করেছেন, জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি কি করেছেন। তারা বলেন আমার সোনার বাংলা। বাংলাদেশের মেহনতি মানুষের জমিনের খাজনার টাকা, মেহনতি মানুষের কৃষিকাজের টাকা, মেহনতি মানুষের মাছ, গ্যাস, তেজপাতা, চা পাতা, এবং যাহারা বিদেশে আছেন তাহারা কিভাবে কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাইতেছেন। কেন মানুষের ক্ষতি করবেন? ইসলামে কখনো বলছে না কের ক্ষতি করা মহাপাপ। আর মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মহফিলের মধ্যে গিয়ে আওয়ামী লীগের লিডার হলে এরকম ওয়াজ করো, সেই রকম ওয়াজ করো। তোমার যদি ওয়াজ ভালো না লাগে তাহলে চলে যাও। আর যদি কিছু বলতে হয় থানার মধ্যে গিয়া লিখিত বক্তব্য দিয়ে আসো। থানা জিজ্ঞাসা করবে ইমামকে। মুরব্বি করতে করতে, কারণ ওদের লেখাপড়া কতটুকু। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, আমরা যারা এই অন্তর্বর্তী সরকারে আছেন সবার বয়স অনেক বেশি হয়ে গেছে। মরার আগে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে কি জবাব দিবেন? এখন আমাদের সেনাবাহিনীর প্রধান, উনি যদি এই দেশ
টেস্টের সময় যদি আমাদের মানুষের দিকে না তাকাতেন তাহলে কত ছেলেবেলে মারা যাইত। তবুও তো 500 মানুষ মারা গেছে। কত ছেলের, কত মা বাবার কুল খালি হয়েছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের দেশকে পানি ছেড়ে আমাদের দেশকে বন্যায় ভেসে আমাদের মানুষের কত কষ্ট সব কিছু বন্যায় তলিয়ে গেছে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সজাগ থাকুন। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মরার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তবে বলতে পারবেন আমি একটি কাজ করেছি। বাংলাদেশের 18 কোটি মানুষের নতুন সংবিধানের মধ্যে পবিত্রতা এবং বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। সংবিধানে লেখা থাকবে চাকরিজীবী পিয়ন থেকে সচিব পর্যন্ত যত চাকরিজীবী আছেন, পুলিশ, বিডিআর, আর্মি, বিচারক, যত মানুষেরকে ফরমের মধ্যে লেখা থাকবে যেন সংবিধানে প্রথম কলামের মধ্যে মিথ্যা কথা বলিতে পারিবেন না। তোমার সম্পত্তির যা কিছু আছে বর্ণনা দেওয়া হোক। প্রতি বৎসরে আমাদের সরকার চেক করা হবে। যদি দুর্নীতি অথবা ঘুষের ধরা পড়া হয় আর সাক্ষী প্রমাণ যদি সঠিক হয়, সাথে সাথে চাকরি চলে যাবে এবং তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের খাজানাতে জমা করে গরিব দুঃখীকে ঘর বাড়ি বানিয়ে দিবে। এমপি যদি দুষ্কৃতি করেন, কোনো জায়গা জমিন আত্মসাৎ করতে চান, ঘুষ খান, তাহলে তার এমপি সাথে সাথে চলে যাবে এবং এমপির যত সম্পত্তি সব বাজেয়াপ্ত করা হবে। পুলিশ, বিডিআর, আর্মি, বিচারক সবার একই ফরম সংবিধানে লেখা থাকলে কখনো এইরকম দৃষ্টান্ত দিলে 2-4 জনকে সাথে সাথে ধরে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে রাস্তার মধ্যে ঢেলে দেওয়া। সবাই বলে আমি সোনার বাংলাদেশ, এমপিরা আমি দেশের জন্য কত মায়া। মানুষকে হত্যা করা হয়, সাথে সাথে বলে না কেন আমি আমার এমপি চাই না, তারা যাকে ভালো লাগে তাকে ভোট দেন, আমি পদত্যাগ করব। সংবিধানের মধ্যে প্রথমত লিখবেন 2 বারের উপরে 3 বার প্রাইম মিনিস্টার হতে পারবে না। কোনো মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এনি উপাসনার যদি অন্যায় কিছু ইমাম বলে থাকেন, সাথে সাথে থানায় গিয়ে কমপ্লেন দিবেন। এইখানে সেই সময় কোনো কথা বলতে পারিবে না। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি অন্তর্বর্তী সরকারকে বলতেছি, প্লিজ মাই ডিয়ার ব্রাদার, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে জবাব দিতেই হবে। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাই জবাব দিতেই হবে। সংবিধানের মধ্যে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়ে এবং বুদ্ধিজীবী নিয়ে এরকম সংবিধান করুন। চুরি করলে কি সাজা, আর চাকরির মধ্যে যদি ঘুষ ধরা হয় সাথে সাথে চাকরি যাবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আর সংবিধানের মধ্যে লেখা থাকবে যারা মেম্বার হবেন 10ম শ্রেণী পাস হতেই হবে। তত্ত্বাবধায়ক সরকার নয়। অন্তর্বর্তী সরকারকে বলতেছি, কিয়ামতের দিন
আল্লাহর কাছে জবাবদাহি হইতে হবে। তখন বলতে পারবেন আমি চেষ্টা করে এই সংবিধান বানিয়ে এসেছি। এর উপলক্ষে আপনাকে সারা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারেন। প্রিয় দেশবাসী, আপনারা সজাগ থাকুন। আমরা যদি নতুন সংবিধান করি আর দেশের অবস্থা, বাইতুল মুকাররমের মসজিদের এই অবস্থা দেখে সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এই কামনা করি। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, সবাই একত্রভাবে আমরা প্রাইম মিনিস্টার দুইবারের প্রাইম মিনিস্টার আমরা চাই না, দুইবার চাই। আর কখনো দাঁড়াতে পারবে না, তখন আর লিপ্সা হবেন না। টাকাগুলা বাংলাদেশকে বিক্রয় করে বিদেশে গড় বাড়ি তৈরি করতে আর বলে আমি বাংলাদেশের জন্য আমার জান আর প্রাণ, দাঁড়িয়ে আমার সোনার বাংলা বলে। ওদের এমন বিচার করুন, সেই বিচারের মানুষ থেকে আর কখনো যেন এরকম কাজ না করতে পারে বাংলাদেশের মধ্যে। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। লন্ডন থেকে শেখ আতাউর রহমান। ভুল ত্রুটি হতে পারে কোথার মধ্যে, আমাদের নতুন ভালো মানুষ চাই। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।